জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহমুদ আবারও আলোচনায় এসেছেন তার সাহসী অভিনয়ের কারণে। নির্মাতা ভিকি জায়েদ পরিচালিত আসন্ন নাটক খোয়াবনামাতে এমন এক দৃশ্যে দেখা যাবে যা এরই মধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। নাটকের একটি দৃশ্যে তৌসিফ মাহমুদকে দেখা যায় কাফনে মোড়ানো অবস্থায় কবরের ভিতরে শুয়ে থাকতে। শুধু তাই নয়, তার শরীরের উপরে ছড়িয়ে দেয়া হয় ৬টি জীবন্ত সাপ। শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তৌসিফ মাহমুদ জানান, রাত ৩টার দিকে দৃশ্যটি ধারণ করা হয়। প্রায় ৩০ মিনিট ধরে কবরের ভিতর শুয়ে থাকতে হয় তাকে। এই সময়টা তার কাছে যেন ৩০ বছরের মতো মনে হয়েছিল। অভিনেতা আরও বলেন, সাপের ভয় ঠিকই ছিল, কিন্তু লাশ হয়ে কবরে শুয়ে থাকার অনুভূতিটা বেশি ভীতিকর ছিল। যদিও সাপগুলো বিষধর ছিল না, তবুও দাঁত থাকার কারণে দুর্ঘটনা ঝুঁকি ছিল বেশ। সামান্য আঁচড়ে বড় ক্ষতি হতে পারত। তবে শুটিং চলাকালে সৌভাগ্যক্রমে কোনো অঘটন ঘটেনি। পুরো দৃশ্যটি বাস্তবভাবে ধারণের জন্য ভিএফএক্স এড়িয়ে আসল সাপ ব্যবহার করেছেন পরিচালক ভিকি জায়েদ। তৌসিফের এই সাহসী শুটিংয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা জন্ম দিয়েছে। নাটক খোয়াবনামা আগামী ২৮ আগস্ট প্রকাশিত হবে। ধন্যবাদ সবাইকে।